এবারের বিপিএলে নিজেকে নতুন করে চেনাচ্ছেন ইয়াসির আলী। খুলনা টাইগার্সের বিপক্ষে আজ 25 বলে 41 রানের ইনিংস খেলা ইয়াসির টুর্নামেন্টে এখন পর্যন্ত করেছেন 210 রান, যা টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ। স্ট্রাইক রেট 161.53। টুর্নামেন্টে 200-এর বেশি রান করাদের মধ্যে তার স্ট্রাইক রেটই সর্বোচ্চ। এখন পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ 16টি ছক্কাও এসেছে তার ব্যাট থেকে। যদিও তার পারফরমেন্স রাজশাহীকে ধারাবাহিকভাবে জেতাতে পারেনি, সিলেটে আজ খুলনার বিপক্ষে পাওয়া 28 রানের জয়টি টুর্নামেন্টে 5 ম্যাচের মধ্যে রাজশাহীর দ্বিতীয়। ইয়াসিরের টুর্নামেন্টের শুরুটা হয়েছিল অপরাজিত 94 রানের ইনিংস খেলে। সেই ম্যাচে ফরচুন বরিশালের কাছে হেরেছিল রাজশাহী। এনামুল হকের দল জয় পায় দ্বিতীয় ম্যাচে। সেই ম্যাচে ইয়াসির করেন 22 রান। এরপরের দুই ম্যাচে চিটাগং ও বরিশালের বিপক্ষে ইয়াসির করেন 16 ও 37। এই দুই ম্যাচেও তার রান কাজে আসেনি। তবে আজ তার 41 রানের ইনিংসে বড় স্কোরে ভীত পায় রাজশাহী। টসে হেরে ব্যাটিংয়ে নামা রাজশাহীর প্রথম 10 ওভারে 4 উইকেট হারিয়ে তোলেন মাত্র 67। তবে এরপর রায়ান বার্লকে সঙ্গে নিয়ে 51 বলে 88 রানের জুটি করেন ইয়াসির। বার্ল করেন অপরাজিত 48 রানের ইনিংস। রাজশাহীর 178 রানের পেছনে আকবর আলী 9 বলে অপরাজিত 21 রানে বড় ভূমিকা ছিল। আর রাজশাহীর আজকের এই ব্যাটিংয়ের উপরে ভিত্তি করেই বড় রানের স্কোর দাঁড় করায়, যার কারণে খুলনার বিপক্ষে একটি বড় জয় তুলে নেয় রাজশাহী কিংস।